একটা আডার কোয়ালিটি বানিয়েছে। এটা কবে বাচ্চা দিয়েছে? এটা কালকে বাচ্চা দিয়েছে। কালকে বাচ্চা দিয়েছে। তো এটা কিছু কি সমস্যা হয়েছিল এটা বললেন? এটা হ্যালো বন্ধুরা, আমি প্যারাপেট লোকেশ দে আমার আরেকটি ফার্ম ভিজিটের ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এসেছি বাঁকুড়া জেলার অন্তর্গত কালজুড়ি নামক একটি গ্রামে। তো এই ফার্মটিতে মোটামুটি 18 থেকে 20টা গরু আছে। সবগুলি হেভি মিল্কার, হয়তো সব 15+ দুধ দেয়। এনারা দুধগুলো কী করেন, কত লিটার দুধ হয় ফার্মে, যে এত হেভি মিল্কার গরুর কি রোগ হতে পারে, যারা করতে চাইছেন, যারা হেভি মিল্কার গাই কিনবেন ভাবছেন, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, মালিক তিনি এখন নেই, তো এই ফার্মে যিনি কর্মচারী আছেন, তো উনি বলতে প্রস্তুত হলেন। তো ওনার কাছ থেকে জানাবো এই গরুগুলির ডাটা সম্বন্ধে। তো এই প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি স্যার, এইটার একটু আপনি ডিটেলস বলুন। মানে এটা কত লিটার দুধ দেয়? এইটা হ্যাঁ, ও 15 লিটার দেয়। 15 লিটার দুধ দেয়। এটা কতবার বাচ্চা দিয়েছে? বাচ্চারা হয়ে গেল, বাচ্চা আরেক হয়ে গেল। তো এইটা মোটামুটি এখন কি গর্ভিণ আছে, কি এখন দুধ দিচ্ছে? এখন দুধ দিচ্ছে। দুধ দিচ্ছে। আর গর্ভিণ হয়েছে না, এখন গর্ভিণ হয়নি। আচ্ছা, তো এখন কত লিটার দুধ দেয়? ও 15 লিটার দেয়। 15 লিটার। আচ্ছা। তো এটা কি বাইরে থেকে কিনেছেন? যে বাইরের থেকে। এটা কোথা থেকে কিনেছিলেন? এটা রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে। এটা কত দাম নিয়েছিল সেটা তখন কিনেছিলেন? দামটি তো বলতে পারবো। আচ্ছা, তো দামটা বলতে পারবেন, ঠিক আছে। তো এই গরুটা বলুন, যেটা এটা খুবই একটা আডার কোয়ালিটি বানিয়েছে। এটা কবে বাচ্চা দিয়েছে? এটা কালকে বাচ্চা দিয়েছে। কালকে বাচ্চা দিয়েছে। তো এটা কিছু কি সমস্যা হয়েছিল এটা বললেন? এটা রোগের রকম হয়ে গেল তো আজকে। মানে কি ওটা বসে গেছিল, মানে দাঁড়াতে পারছিল না? না। দিয়ে কি করা হলো এটাকে? ও ইনজেকশন ওষুধ সব দেওয়া হলো। মানে স্যালাইন দেওয়া হলো, তারপরে এটা দাঁড়িয়েছে আর না? তো এটা কতবার বাচ্চা দিচ্ছে? এটাই 3বার পড়েছে। 3বার পড়েছে। তো এর আগের বারে এটা কত লিটার দুধ দিয়েছে? এটা দিয়েছিল প্রায় ওই 16 লিটার দিয়েছিল। 16 লিটার মতো। তো এটার পিছনে যে বাচ্চাটা হয়েছে, কি এড়ে বাছুর হয়েছে না বকনা বাছুর? এড়ে বাছুর হয়েছে। তো এখন এটা কি মনে হচ্ছে যে কত লিটার দুধ দিতে পারে বলে মনে হচ্ছে আপনার? এখন কি করে বলা যাবে এখন? মোটামুটি ধরুন যে এই আগের বারে 20 হবে, এবারে ওইরকম হতে পারে আর কি, যদি গরুর শরীর ঠিক থাকে আর কি। হ্যাঁ, চলুন ওই পাশের গরুটা দেখি। হ্যাঁ, এইটা একটু বলুন, এইটা কি গর্ভিণ? এটা কত মাসের গর্ভিণ আছে? এটা মোটামুটি ধরো মাস 7 হয়ে গেল। মাস 7। তো এর আগের বারে যখন বাচ্চা দিয়েছিল, তো এটা কত লিটার দুধ দিয়েছিল? ওই একই দুধ, 15-16 লিটার। 15-16 লিটার সব, মানে সর্বনিম্ন হচ্ছে 15 লিটার নাকি? ওই মুন্ডিগুলো দেয় 22 কিলো করে। ওই মুন্ডিগুলো, আচ্ছা, ওনার কাছে যাবো, আমি ওদের কাছে যাবো। তো এইটা এখন এর আগের বারে যে বাচ্চা দিয়েছিল, আপনার কি এখানে যে বকনা বাছুর কি এড়ে বাছুরগুলো হয়, তো বকনা বাছুর কি আপনারা এখানে সেল করেন? না, এখানে সেল করেন, ওই যে গাই করে দিই। সব গাই করেন? অত মানে বাইরে থেকে বারবার কিনবেন না আর কি, ঘরের বাছুর। এটাও ঘরের বাছুর। ঘরের বাছুর 20 কিলো দুধ দেয়। তো আপনি বলুন যে যেগুলো আপনার যে আপনার ফার্স্ট টাইমার যেগুলো হিপারগুলো আছে, যেগুলো বকনাগুলো তৈরি করছেন, সেগুলো তো আমি দেখাবো। তো ওগুলা কি আপনারা প্রথমবারই দেয় 20 কিলো না মোটামুটি? না, প্রথমে কম দেই, 10 আর 12 নিচে দিবেন না। 10-12 নিচে দিবেন না আর কি হিপারসগুলো প্রথমবার। আচ্ছা, তো এইটাকে চলুন, এই গরুটাকে একটু। আচ্ছা, তো এইটার একটু এটা এটা কি দুধ দিচ্ছে এখন? এটা এখন কমাই দিই, এখন 8 কিলো এরকম দেয়। 8 কিলো দুধ দেয়? আচ্ছা, 8 কিলো দুধ দেয়। তো যখন এটা প্রথম বাচ্চা দিয়েছিল তখন কত লিটার দিচ্ছ? ও 20 কেজি। 20 কিলোর মতো? 10-20 দিত। তো এটা কি বাইরে থেকে কিনা? হ্যাঁ, এটাও বাইরের থেকে। এটা মোটামুটি কোথা থেকে কিনেছে? ওই সব রানীগঞ্জ সব আপনার রানীগঞ্জ যেখান থেকে কিনেছেন আর কি। তো উনি কি মোটামুটি দুধ দেখিয়ে দেয় কি? হ্যাঁ, ওরা দুধ দেখে কিনেছিল। দুধ কি দেখে নেয় ওখানে 3 বেলা? না, 2 বেলা। 2 বেলা দেখে নেয়, দিয়ে পরে আমরা বিক্রি করে আর কি। তো এটা কত দাম লিখছিল যখন কিনেছে? এটা লিখছিল বহুত, ওই মালিক বলতে পারে, আমরা বলতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো চলুন এই পাশের এটা দেখি। হ্যাঁ, এটা ঘরের বাছুর। তো এটা মোটামুটি প্রথম বাচ্চা দিয়েছে। কত লিটার দুধ দেয়? এটা 10 লিটার এরকম দেয়। 10 লিটার দেয় 2 বেলা মিলিয়ে? না, 2 বেলাতে বেশি দেয়। ও, মানে এক বেলাতে 10 লিটার দেয়। তো মোটামুটি এটা প্রথমবার এটার পিছনে যে বাচ্চারা হয়েছিল, এটা বাছুর হয়েছিল বকনা হয়েছিল? হ্যাঁ, এটা বাচ্চাটা এড়ে বাছুর হয়েছিল। তো এড়ে বাছুরগুলো সেল করে দেন না? হ্যাঁ। আসুন, এইটা আসুন, এটা খুব সুন্দর। এটা কি প্রথমবার বাচ্চা দিবে? এটাই বাচ্চা দিবে। তো এটা কত মাসের প্রেগনেন্ট আছে এটা? এটা মোটামুটি তোমার মাস কত হলে এখন? মোটামুটি 5 মাসের উপরে হবে। না, 5 মাসের উপরে হবে। আচ্ছা, তো এই যে এটা তো ঘরের বাছুর বললেন, এর মাটা কত লিটার দুধ দিতে? এর মাটা দিতে ওই 15 লিটার এরকম। 15 লিটার মতো। তো মোটামুটি 12-15 লিটার দিবে প্রথমবার। আচ্ছা, চলুন ওইটা যাই। হ্যাঁ, এইটা বলুন, এটা বয়স হয়ে গেছে না একটু? বয়স হয়ে যাবে, দুধ কম দেয়। এটা মোটামুটি কতবার বাচ্চা দিয়েছে আপনার এখানে?
এইটা মোটামুটি ধরো 4 বিয়ানি হয়ে গেছে। 4 বিয়ানি আবার গাব্বিন হয়েছে। আচ্ছা, এখন কত মাসে গরবিন আছে এটা? ওই 6-7 মাস বটে। আচ্ছা, 6-7 মাস। আচ্ছা, তো মোটামুটি যখন প্রথম এই আগের বারে যে বাচ্চারা দিল আর কি, তো দুবেলা মিলে কত লিটার দুধ দিত এটা? ও 18 করে দিতে হয়। দুবেলা মিলে 18 আর কি। আচ্ছা আচ্ছা, আসুন এইটা একবার দেখি। হ্যাঁ, এইটা তো আচ্ছা, এইটা কেনা গায়? তো এটা ওই রানীগঞ্জ থেকে? তো মোটামুটি এর আগের একটা ফার্ম আমি এর আগের ভিডিওতে একটা ফার্ম বন্ধুরা আপনারা দেখেছেন, সেই ফার্মটাতে সবাই কিন্তু ওখান থেকেই কিনেছে। জায়গাটার নামটা পুরুলিয়ার রঘুনাথপুর। তো এনারা কিন্তু এখানে সব রানীগঞ্জ থেকে কিনছে। তো যার কাছে যেটা বিশ্বস্ত যিনি হয়েছেন আর কি। তো এটা কত লিটার দুধ দেয়? এটা তোমার ওই 16 লিটারে দিই। দুবেলা মিলে 16 লিটার। তো আপনার এখানে কি হাতে দুইয়ের না হাতে? সব হাতে। তো কতক্ষণ টাইম লাগে মোটামুটি? ওই লাগে 8 ঘন্টা করে। মানে সবগুলো দুই তো মোটামুটি 3-4 ঘন্টা লেগে যায়। 3-4 ঘন্টা মতো লেগে। আর এখানে মোট মোটামুটি তাহলে কত লিটার দুধ হয় মোট? ইয়াতে ঘরে? হ্যাঁ, ইয়াতে ঘরে মোটামুটি ব্যবসা করে তো। হ্যাঁ, মোটামুটি তাও কত? 2 কুইন্টাল? 100 করে হওয়া 2 কুইন্টাল হয়ে যায়। 200 কেজি হয়ে যাবে। তো এনারা দুধ বিক্রি করে না ছানা করে না? নিজের ছানা। আচ্ছা আচ্ছা, আর এখানে যে ছানার জলটা হয়, ছানার জলটা গরু দিয়ে খাইয়ে দেয়? না, খাওয়ায় না, ফেলে দেয়। এখানে খাওয়ায়নি না? না, অনেক জায়গায় দেখেছি যে গরু খাওয়াই, এটা খাওয়াই না। তো ওই খাওয়ালে কি ওটা ক্ষতি হয় নাকি ভালো? ক্ষতিও পেটে বেশি কিড়মি হয়ে যায়। বেশি কিমি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো চলুন এইটা পাশে মুন্ডিটা দেখি। হ্যাঁ, তো এই যে এই মুন্ডিটা বলুন, এটা কত লিটার দুধ দেয়? এটা তোমার 22 লিটার মতো দুবেলা মিলিয়ে। তো এটা কি বাইরে থেকে কেনা? রানীগঞ্জ থেকে। তো মোটামুটি কতবার বাচ্চা দিয়েছে তাও মনে হচ্ছে? এটা মোটামুটি 4 আর 5 বার হয়ে গেল। 5 বার এইখানে। তো কত দাম লিখছিল আপনি এটা বলতে পারবেন না? খুবই ভালো বন্ধু, আডার কোয়ালিটি খুবই ভালো এটার। 22 লিটার দুধ দেওয়ার মতনই। মোটামুটি দাদা দামগুলো বলতে পারবেন না, মালিক নেই তো, মালিক কিনে আনে। তো চলুন তার পাশের ওইগুলো দেখি। আচ্ছা, এই যে মুন্ডিটার, এইটার বাচ্চা কি কোনো ঘরে তৈরি করেছেন? হ্যাঁ, এই কালো সাদাটা। এটা কি প্রেগনেন্ট হয়েছে? হ্যাঁ, প্রেগনেন্ট হয়ে গেছে। এটা কত মাসে তো আপনার মোটামুটি খেয়াল আছে কি? মোটামুটি এটাও ধরো 6 মাস এরকম হয়ে গেছে। 6 মাসের মতো। 6 মাসের মতো প্রেগনেন্ট হয়েছে। তো মানে কত আশা করছেন, মানে কত দুধ দিতে পারে? সেটা আর কি বলা যাবে? মোটামুটি তো 12 লিটার নিচে দিবে না, কারণ ওর মা তো 22 লিটার দুধ দিচ্ছে আর কি। আর এটাও কি ঘরের বাছুর এটা? তো এইটা একটা বাচ্চা দিয়েছে না প্রথম? একটা বাচ্চা দিয়েছে। এই দিয়েছে, এই পাল খেয়েছে। আচ্ছা আচ্ছা, মানে একটা বাচ্চা হয়ে পরে আবার পাল খেয়েছে আর কি। তো এই যে বাচ্চাটা হয়েছিল বকনা হয়েছিল না এটা হয়েছিল? এটা বকনা বাছুর হয়েছিল। বকনা বাছুর। তো ওইটা দেখেছেন তো আপনারা? না, ওটা মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো হাইট আর খুবই ভালো চেহারার গরু। একটা বন্ধুরা একটা জিনিস দেখুন, যে এত বড় ফার্মটায় তো একটা গরু কোনো দুর্বল নেই, যে একটু শরীরে দুর্বল, হাড় গুড় বেরিয়ে গেছে। যেগুলো বয়স হয়ে গেছে সেটা আলাদা, বাকি যেগুলো ইয়ং জেনারেশনের তো সেগুলো মোটামুটি দেখে নিন যে একটা কোনো। আচ্ছা, তো এগুলোর কত করে বয়স, মানে কত করে বছর কি মাস বয়স? এগুলো মনে হচ্ছে 18 মাস করে বয়স হয়। 18 মাস করে বয়স আর কি। তো এগুলো আপনারা ঘরে রাখবেন আর কি, এটা বিক্রি করবেন না? তো এগুলোর মা কি এখানেরই? এইখানেরই, যেটা বাইরে থেকে। আর আরেকটা জিনিস কি, আপনারা যেগুলো বাইরে থেকে কিনে আনেন আর কি, যে রানীগঞ্জ থেকে কিনেন বলছেন, তো ওখানে গরুগুলা কি এসে একটা যে প্রবলেম হয় যে একবারে পাল রাখে না, ওটা হয় কি? তো অনেক পাল কতবার তাও দিতে হয়? 2-3 বার দিলে ঘরে রাখে। 2-3 বার দেওয়ার পর তো একবার রাখে। আর এইটাও কি ঘরের? এটা হ্যাঁ, এটা মোটামুটি কত বয়স? এটা ওই দুটো একই বয়স। এই দুটো একই বয়স না? তো এদিকে কি আপনারা ভ্যাকসিন তারপর কিমের ওষুধ ঠিক টাইমে দেন? হ্যাঁ, আচ্ছা, প্রতি মাসে দিতে হয়। প্রতি মাসেই দিতে হয় না? তবে তার জন্য বন্ধুরা দেখুন, যারা কিমের ওষুধ ডিওয়ার্মিং টাইমে করেন, লিভার টনিক সব ঠিকঠাকভাবে দেন, তো তার গরুর চেহারা এরকমই হবে। আপনি এত বড় ফার্মটা একটা গরু আপনি দেখাতে পারবেন না যেটা একটু শরীরে দুর্বল আছে কি ইয়ে আছে। আচ্ছা, আপনি বলুন যে 1 কুইন্টাল যে দুধ হয় না, সরি 2 কুইন্টাল যে ফার্মে দুধ হয়, তো মোটামুটি 1 কুইন্টাল দুধে কত কিলো ছানা হতে পারে আপনার? সেটা ওই ঝাড়া করে বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি মানে এখানে শুধু দেখাশোনা করেন আর কি? এইগুলো দেখাশোনা। আচ্ছা 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 আচ্ছা, কাট। আচ্ছা, তো এরপর আপনি বলুন যে এই যে গরুটা এত সুন্দর যে আডার কোয়ালিটি করেছে, এটা মোটামুটি 20 লিটার দুধ দিতে পারে। তো এটাকে মোটামুটি কীরকম করে, মানে কি খেতে দেন আর কি সেটা বলুন? এটাকে খাবার ওই বুটের গুঁড়া, বুটচুনি আর বুটচুনি, মকাই। মকাই মানে ওই ভুট্টাটা আর কি? ভুট্টাটা, হ্যাঁ, ভুট্টাটা কি গুঁড়া করে দেন? হ্যাঁ, গুঁড়া করে। আচ্ছা আচ্ছা, আর ওই আমুলের ফিড খাওয়ানো? হ্যাঁ, আমুলের ফিড। আর গমদানা খাওয়াই। গমদানা আর ভুসি। আচ্ছা, গমদানাটা কিভাবে খাওয়ান? ওই গরম করে। আচ্ছা, আর ভুট্টাটা? ভুট্টাগুলো সব কাঁচা, যা মেশিনে কুটিয়ে সেই দিদি কাঁচা দিয়ে দেন। আর আমুলের খাবারটাও কাঁচা দিই? হ্যাঁ, ওগুলো সব। আর খোল? না, খোল খাওয়াই না, ওই আমুল খাওয়াই। ও মানে খোল খাওয়ার নেই, মানে ওই আমুলের খাবারটা দিয়ে হয়ে যায়? ওই খাবারটাই হয়ে যায়। আচ্ছা, তো আপনি এটা বলুন যে ধরুন যে একটা আপনার এক্সপিরিয়েন্স, আপনি তো খেতে দেন, এই যে এটা 20 লিটার দুধ দিবেন, একটু ওজন করে বলুন, মানে যে বুট চুনিটা কত দেন এরকম একটা? মোটামুটি ধরো দিন 4 কিলো দেবো ওইটা। বুট চুনিটা একদিনে 4 কিলো? আচ্ছা, এবার আমুলের খাবারটা কত কোটা দেন? ওইটা ওই মোটামুটি খাবার ধরো এটা কি 2, 4,
কেজি 7 করে বাবাকে দিন, মানে মোট খাবারটা 7 কেজি আর কি ডেলি, মানে হচ্ছে খড়টা বাদ দিয়ে। খড়টা বাদ দিয়ে আর কি। আর আপনারা এখানে কি ঘাস খাওয়ান? ঘাস না, ঘাস খোয়াই না এখন, কখন খাওয়ান তাহলে? ওই গ্রীষ্মকালে পরে খোয়াবো, এবারে ঘাস গুনলে পরে হবে। আচ্ছা, ঘাস খেলে তো আর একটু ভালো দুধ দেয় না, বেশি একটু বেশি দুধ দেয়, বেশি আর দুধ। শরীরটা আর একটু ভালো থাকে আর কি। তো এক একটা গরুকে মোটামুটি আপনি যে দেন এখানে খেতে, তো কত কেজি করে ঘাস দেন মোটামুটি একটা আন্দাজে? না যতক্ষণ খেতে পারে, ঘাস যতক্ষণ খেতে পারে, যতক্ষণ খেতে পারে ঘাস, প্লাস ওই যে খাবারটা দেন ওই খাবারটাও ওই প্লাস? খাবারটা দিন। আচ্ছা ওটা দিন। বন্ধ নেই। আচ্ছা, তবে এরকম চেহারাগুলো আছে আর কি। আচ্ছা আচ্ছা। আর এখানে ছানার জলটা বললেন আপনারা খাওয়ার না, ওরকম ফেলে দেন আর কি। হ্যাঁ আচ্ছা। আর তো শুকনো ছানি খোয়াই, শুকনো ছানি কত দেন মোটামুটি, কত দেন? মানে ওই যতক্ষণ খেতে পারে, যতক্ষণ খেতে পারে মাচাই ঢালি দিই। মানে শুকনো দেন না ওগুলা না, প্লাস? ওই শুকনো শুধু শুকনো। শুকনো, তো আর এমনি ওটা কাঁচা কি জল খোয়াই দিই। আর এই শুকনো ছানিগুলো যে মুখে করে ওরা তো বাইরে ফেলতে পারে, ফেলে না? হ্যাঁ, কম করে ফেলে। ফেলে না? হুম। আচ্ছা, তো মোটামুটি এদিকে জল কখন খাওয়ান আপনারা এই পশুগুলোকে? জল তোমার দুবেলা খোয়াই, 3 বেলা দিই জল। তিন বেলা জল খাওয়ান? কখন তা মানে সকাল সকালে একবার হয়ে যায়, সকালে একবার, 12টার সময় একবার, 12টার সময় একবার, আর এই 3টার সময়, এই 2টো 2:30টার সময়। দুটো আর শুনুন, আর খাবেন না কিছু? না, আর কিছু কোনো, আবার কাল সকাল। আবার আর কিছু খাবেন না? না, এবার ওই ছানি খাবো, ওই ছানি দানা দিয়ে ও আছে। ছানি, ওই ছানি খাবে। আর আজ সকালে যে আপনি সকালেই যে খাওয়ান, ধরুন যে একদম 6টা বাজছে, 6টার সময় দুইয়েন আর কি, তো দুয়ার সময় কি খাওয়ান ওটা? ওই শুধুই বান্ধিয়ে ওই ভুসি দিই, বালতি দিয়ে ভুসি ভুসি দিয়ে দেন, ওটা খেতে খেতে দুয়েলেন? দুইলে আচ্ছা ভুসিতে আর আমুলি মিক্স করে দিই। আচ্ছা আচ্ছা। মোটামুটি বলুন যে এখানে গরুগুলো যেগুলো দুধ দুয়ে নাকি সেগুলো চেট মারে না? না, এমনি চাট মারে না, আচ্ছা, এমনি মারে না, ঠান্ডা একটু বেশি ঠান্ডা। দুধ দেয় একটু, ওই জন্য হ্যাঁ, ঠান্ডা আর কি। ঠান্ডা ওরা। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আপনারা এই দেখুন, এই যে একটা শেড হয়তো অতটা ভালো নয় শেড, তো তবুও মোটামুটি এদের হিম্মত দেখুন, যে মোটামুটি হেভি মিল্কার যে গরুগুলো রেখেছে এইরকম ওয়েদারে। তো আপনারা বলুন যে গ্রীষ্মকালে কীরকম প্রবলেমটা হয়? এই গ্রীষ্মকালে গরমে বিরাট প্রবলেম হয়, বিরাট প্রবলেম হয়। তো কীরকম রোগ হয় তখন গ্রীষ্মকালে? ও নিয়ে হয়, আর এই গরমে থাকতে লাগে। হেঁসুরে তখন চান করান? চান দিন করাতে হয়, দিন আর চান ফ্যান লাগানো আছে। আচ্ছা। তো রাত্রেবেলা, গ্রীষ্মকালে রাত্রেবেলা কি বাইরে বাঁধেন? বাইরে বানিয়ে ওই সন্ধ্যাবেলা বানিয়ে দিই ঘরে। আচ্ছা, সন্ধ্যাবেলা রাখেন। ফাঁকে রাখেন? বলে ফ্যান আছে, ফ্যান চালাই। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখুন, এনারা খুবই হেভি মিল্কের বাইরে থেকে এনে রেখেছেন এবং এনারা ছানা ব্যবসা করছেন। এই পুরো ফার্মটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর বন্ধুরা আপনারা এটাও বলবেন যে আপনাদের আর কি কি ফার্মের ভিডিও চাই। আপনারা যদি বলেন হাঁসের ফার্ম, কি ছাগলের ফার্ম, কি ভেড়ার ফার্ম, যেটার বলে মুরগির ফার্ম, যেটা বলবেন আপনারা সেটার আমি ভিজিট করার চেষ্টা করব। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।